হ্যালো স্টুডেন্টস, গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো তোমরা? আশা করব ভালোই আছো। জেড হলো একটি অখণ্ড সংখ্যার সেট, আর এটার মধ্যে আমাদের আর কিভাবে ডিফাইন করা আছে। ফার্স্টে জেড দিয়েছে, জেড হলো একটি না, মানে এখানে সকল অখণ্ড সংখ্যার সেট, ঠিক আছে। আর এখানে আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে a, b such that a minus b দুই দ্বারা বিভাজ্য, ঠিক আছে না, দুই দ্বারা বিভাজ্য এইভাবে দেওয়া আছে, ঠিক আছে। আর আমরা মনে রাখবে এই কোশ্চেনটা দিয়ে আমরা ওই যে সমতুল্যতার যে শ্রেণী ওইটা আমরা এটা দিয়ে বুঝে নেব, ক্লিয়ার। তো ফার্স্ট অফ অল একটু ডিসকাস করে নিই সমতুল্যতার যে শ্রেণী, এটা হতে গেলে আগে আমাদের রিলেশনটা মানে সম্বন্ধটা সমতুল্যতা হতে হবে। এটা না হলে আমাদের নেক্সট যে কন্ডিশনটা মানে সমতুল্যতার শ্রেণীটা আসবে না, ক্লিয়ার। তো সমতুল্যতার শ্রেণী হতে গেলে আগে সম্বন্ধটা আমাদের যে সেটের মধ্যে ডিফাইন আছে, আগে আমাদের সম্বন্ধটা কি হতে হবে, সমতুল্যতা সম্বন্ধ হতে হবে। তারপরে কি এটা শ্রেণীটা আমরা বের করতে পারবো বা ওইটার ব্যাপারে আমরা পড়বো, ক্লিয়ার। তো ফার্স্ট অফ অল এখানে দেখো, আমরা যদি এটাকে প্রমাণ করতে যাই এটা সমতুল্যতা হবে, তাহলে ফার্স্টে কি, ফার্স্ট ওয়ান হচ্ছে সসমর জন্য, ফর রিফ্লেক্সিভ, ঠিক আছে। এটার জন্য যদি দেখতে যাই ফার্স্টে আমাদের কি করতে হবে, এ একটা মানে এর সাথে এ নিতে হবে। তো আমরা ধরি কি, ধরি বা যে কোনো, এখানে আমরা এখানে ইউজ করতে পারি যে কোনো এ বিলংস টু কোথায়, জেড এর থেকে আমরা একটা এ কে নিলাম, ঠিক আছে। এবার ধরি কি এ মাইনাস, আচ্ছা এ এর জন্য আমরা এখানে ধরার দরকার নেই, এখানে ডাইরেক্টলি তো আমরা বলতে পারি যে এ যদি বিলং করে এতে, তাহলে এ মাইনাস এ, দেখো আমাদের এখানে কিভাবে ডিফাইন আছে এ মাইনাস বি, তো আমাদের এ মাইনাস এ করলে কি আসবে, এখানে জিরো আসবে, ক্লিয়ার। তাহলে এবার আমরা কি বলবো যে জিরো কি দুই দ্বারা বিভাজ্য হবে কি নাকি ডাউট আছে? জিরোকে আমরা যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করতে পারি। ইভেন আমরা যখন জিরো বলি, জিরোকে আমরা কিন্তু জোড় সংখ্যা হিসেবেই মানে জানি, ঠিক আছে। তো জিরো ইজ এন ইভেন নাম্বার, ক্লিয়ার। তো যেহেতু জিরো হচ্ছে, তো জিরো কি এটা ইমপ্লাই হবে দুই দ্বারা বিভাজ্য। তো যেহেতু জিরো হচ্ছে আর দুই দ্বারা বিভাজ্য হচ্ছে, তার মানে আমরা এখানে কি বলতে পারি, সুতরাং এটাই কি ইমপ্লাই করবে, a, a বিলং করবে কোথায়, আর এর মধ্যে, ফর এভরি a বিলংস টু z, ফর এভরি মানে প্রত্যেকটি a কোথায় বিলং করছে, z এর মধ্যে। কারণ কেন, এখান থেকে তুমি এইখান থেকে যে কোনো অখণ্ড সংখ্যা নিয়ে নাও, সেমটা মাইনাস করলে আনসার তো জিরোই আসবে। আর জিরো যদি আসে তো এটা দুই দ্বারা বিভাজ্য হবে, যা যদি হয় তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করেছে। আর যদি এটাও করে নেয়, তার মানে কি এই যে প্রত্যেকটা এইরকম ক্রমযুগলগুলা আর এর মধ্যে বিলং করবে। আর যদি করে থাকে তাহলে আমরা এটা বলবো কি, সুতরাং আর হলো কি সসম সম্বন্ধ, ঠিক আছে, ক্লিয়ার। এই হয়ে গেছে আমাদের ফার্স্ট কন্ডিশন। নেক্সট হবে আমাদের কি, প্রতিসমর ব্যাপারটা আমরা আসবো, ক্লিয়ার। তো নেক্সট অবশ্যই যারা নোট করবে, যদি নোট করার ইচ্ছে থাকে এটাকে ভিডিওটা পজ করে নোট করে নিও। প্রতিসমর জন্য, ঠিক আছে, বা ফর সিমেট্রিক। এটার মধ্যে কি হতে হবে, আমাদের দুইটা জিনিস ধরতে হবে, মানে দুইটা পদ এইখান থেকে নিতে হবে, দুইটা অখণ্ড সংখ্যা নিতে হবে যে কোনো। আমরা বললাম যে যে কোনো a, b বিলং করছে কোথায়, z এর মধ্যে, ঠিক আছে। এখান থেকে আমরা কি বলবো, ধরা যাক বা ধরি a, b বিলং করছে কোথায়, আর এর মধ্যে, ঠিক আছে। যদি a, b আর এর মধ্যে বিলং করে, তাহলে এটা কোন কন্ডিশনটা স্যাটিসফাই করবে, এটা স্যাটিসফাই করবে এটা a মাইনাস b, টা কি হবে, a মাইনাস b দুই দ্বারা বিভাজ্য হবে, দুই দ্বারা বিভাজ্য, ঠিক আছে। এবার যদি এই জায়গাতে একটু দেখো, এই জায়গাতে আমি যদি মাইনাসটা কমন নিয়ে নিই, মাইনাস কমন নিয়ে কি হবে, b মাইনাস a, ঠিক আছে। তো আবার নর্মালি আমরা এটাও বলতে পারি
যদি এটা যদি বড় হয় আর বিটা যদি ছোট হয় তাহলে কি আসবে, বড়টার থেকে ছোটটা মাইনাস করলে একটা পজিটিভ নাম্বার আসবে। সেম ভাবে যদি আমি উল্টোটা যদি বের করি তাহলে এটা কি, শুধু নেগেটিভটা মানে সাইনটাই তো চেঞ্জ হবে, বাকি তো তোমার ভ্যালুটা মানে যেটা মেইন ভ্যালু আসবে ওইটা তো সেমই থাকবে, শুধু নেগেটিভ মানে সাইনটাই এত পজিটিভ হবে না নেগেটিভ হবে। তো এটা কি হয়ে গেছে নেগেটিভ ভি মাইনাস এ। তো এটা তাহলে তো কি নেগেটিভ। এখন যদি আমি বলি যে 4 কে আমরা 2 দিয়ে মানে ডিভাইড করতে পারি, 2 দ্বারা বিভাজ্য হবে, তাহলে -4 কি হবে না, -4 তো হবে। তো এটাই তো ডিফারেন্স শুধু এটার মধ্যে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, ইমপ্লাইজ বা এটাও কি 2 দ্বারা বিভাজ্য হবে। সুতরাং বি কমা এ কোথায় বিলং করবে, আর এর মধ্যে। আর যদি এটা বিলং করে আর এর মধ্যে তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি আর হলো বা আর একটি প্রতিসম সম্বন্ধ। ঠিক আছে, ঠিক আছে। তো এবার নেক্সট এটাতে এসে পড়ি। নেক্সট হচ্ছে কি সংক্রমণের জন্য দেখবো আমরা। নেক্সট হচ্ছে কি সংক্রমণ সম্বন্ধ। ঠিক আছে, এটার মধ্যে কি দ্যাট ইজ ফর ট্রানজিটিভ। তো ট্রানজিটিভিটি যখন আমরা দেখতে যাব তখন আমাদের কি করতে হবে, 3টা অখণ্ড সংখ্যা নিতে হবে। ঠিক আছে, তো আমরা ধরলাম যে যে কোনো a, b, c কোথায় বিলং করছে, বিলংস টু z। তো যদি এগুলা বিলং করে z এর মধ্যে, এটার মধ্যে আমরা ধরে নিই কি ধরি a, b বিলং করছে কোথায়, r এর মধ্যে, রিলেশনটার মধ্যে। ঠিক আছে, এবং b, c ও কোথায় বিলং করছে, r এর মধ্যে। ঠিক আছে, তাহলে দুইটাই যখন আর এর মধ্যে বিলং করছে তখন আমাদের দেখতে হবে কি a আর c এর জন্য দেখতে হবে এটা আর এর মধ্যে আছে কিনা। ঠিক আছে, আমরা ফার্স্টে কি করব, এটা যদি আর এর মধ্যে বিলং করে তাহলে এটা কি কন্ডিশনটা স্যাটিসফাই করে এসেছে, এটা এখানে কি হবে a মাইনাস b 2 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, হবে এটা। সেম ভাবে যখন b, c টা যখন আর এর মধ্যে আছে এটা কোনটা স্যাটিসফাই করবে, এটা করবে b মাইনাস c টা 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এবার যদি এই দুইটা 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমি এখানে কি বলতে পারি a মাইনাস b ইকুয়ালস টু 2k লিখতে পারি। আর k টা যে কোনো একটা অখণ্ড সংখ্যার জন্য নিয়ে নিতে পারি, কারণ যে কোনো অখণ্ড সংখ্যার মাল্টিপল। যেমন আমি যদি বলি যে 6k 2 দিয়ে বিভাজ্য হবে, 6 2 দিয়ে বিভাজ্য হবে, তার মানে কি আমি 2 ইকুয়ালস টু 6 ইকুয়ালস টু 2 ইনটু 3 লিখি, তো 3 টা একটা কি অখণ্ড সংখ্যার থেকে তো আসে। তো এবার যদি এটা নেগেটিভ হয় তাহলে এখানে নেগেটিভ হবে, আর যদি এটা পজিটিভ হয় এটা পজিটিভই থাকবে। তো আমরা এখানে কি বলতে পারি যে k হলো k বিলংস টু কোথায়, z। ঠিক আছে, সেম ভাবে এখানে কি বলতে পারি ইমপ্লাইজ b মাইনাস c ইকুয়ালস টু 2m, যেখানে আমরা বলবো যে m টা কোথায় বিলং করছে, z এর মধ্যে। ঠিক আছে, এটা কি ইকুয়েশন 1, এটা কি ইকুয়েশন 2 দিলাম। ঠিক আছে, এবার আমরা কি করব, সমীকরণ 1 প্লাস 2 করে আমরা কি পাই, দেখো a মাইনাস b, আর এটা প্লাস হবে কারণ এই দিকটার সাথে দিকটা প্লাস, আর বাকি ওই দিকটা মানে 2k এর সাথে 2m টা প্লাস হবে। তো কি আসবে প্লাস b মাইনাস c ইকুয়ালস টু 2k প্লাস 2m হবে এতটুকু। এখান থেকে আমরা বলতে পারি কি, দেখো এখানে b আর b ক্যান্সেল হয়ে গেছে কারণ প্লাসে মাইনাস ছিল, দুইটাই আলাদা আলাদা সাইন ছিল। তো a মাইনাস c ইকুয়ালস টু আসবে এখানে কত, 2 টা কমন নিলে k প্লাস m। এবার k প্লাস m যদি আমরা নিয়ে নিই তাহলে k প্লাস এই দুইটা যদি অখণ্ড সংখ্যার মধ্যে থাকে তাহলে অবভিয়াসলি k প্লাস m টাও তো কি একটা অখণ্ড সংখ্যা আসবে। যাই হোক এটার যে টোটাল ভ্যালুটা এটা তো 2 দিয়ে মাল্টিপল হচ্ছে, তো গুণ হচ্ছে, তো এটাও কি হবে 2 দ্বারা বিভাজ্য হবে। তো ইমপ্লাইজ 2 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কি বলতে পারি যে a, c টা কোথায় বিলং করছে। তো উপরের জায়গাটা একটু মুছে নিই। তো আশা করব যারাই নোট করবে ভিডিওটা পজ করে নোট করে নিও। এখান থেকে আমরা কি বলতে পারছি, ইমপ্লাইজ a, c টা কোথায় বিলং করছে, আর এর মধ্যে। আর এটার থেকে আমরা বলতে পারি সুতরাং কি আর একটি সংক্রমণ সম্বন্ধ। ঠিক আছে, এখান থেকে আমরা বলতে পারি কি
যেহেতু আর তিনটাই স্যাটিসফাই করে নিয়েছে, তো আমরা এখান থেকে বলতে পারি কি, যেহেতু আর একটি সসম প্রতিসম সংক্রমণ, সুতরাং এটা ইমপ্লাই কি করবে, যে আর একটি কি সমতুল্যতা সম্বন্ধ। ঠিক আছে, ক্লিয়ার? তো এখন আমরা এটা তো প্রমাণ করে নিলাম যে এটা কি একটা সমতুল্যতা সম্বন্ধ। এবার এটার থেকে আমাদের নেক্সট আসবে কি, ইকুইভ্যালেন্স ক্লাস, যেটাকে আমরা বলছি কি সমতুল্যতার শ্রেণী। ঠিক আছে, তো ওইটাই আমাদের বুঝতে হবে। তো বিফোর দ্যাট অবশ্যই যারা নোট করছো এটা ভিডিওটা পজ করে নোট করে নাও। তো এটার মধ্যে যদি আমরা এখন দেখতে চাই কি ইকুইভ্যালেন্স ক্লাস বা সমতুল্যতার শ্রেণী, তাহলে আমরা এটারই হেল্প নিয়ে আমরা এখন দেখে নেবো। ঠিক আছে, আমরা এখন এটা তো প্রমাণ করে নিলাম যে আর একটি কি সমতুল্যতা সম্বন্ধ। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করে নিয়েছি আমরা। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো, দেখো এখানে জেড অখণ্ড সংখ্যা মানে কি, জেড এর মধ্যে কি কি আছে, 0 তো আছেই, প্লাস মাইনাস 1 আছে, প্লাস মাইনাস 2 আছে, প্লাস মাইনাস 3 আছে, প্লাস মাইনাস 4, এইভাবে করে চলতে থাকবে। ঠিক আছে, এবার যখন আমরা এটার মধ্যে 0টা নেব, আমি ধরলাম যে এখানে a ইকুয়ালস টু, আমি বলছি কি 0, তাহলে দেখো b ইকুয়ালস টু এখানে 1 হতে পারবে না, এখানে 0-র সাথে আমাদের 2ই হতে হবে। কারণ কেন, 0-র সাথে যদি আমি 1টা নিয়ে নিই, তাহলে তাদের মধ্যে ডিফারেন্সটা এটা কত আসবে, 1 আসবে বা মাইনাস 1 আসবে, প্লাস মাইনাস 1 আসতে পারে। ঠিক আছে, এখানে কি আসবে, নরমালি তো এটার মধ্যে মাইনাস আসছে, তো নরমালি তাদের মধ্যে যে গ্যাপটা এটা এত, যেমন আমরা 1 মাইনাস 0 যদি করি তাহলে এটা 1 আসবে। তো এই দুটার মধ্যে মানে 0 আর 1 এর যে ডিফারেন্স এটা 1 বা মাইনাস 1 আসবে। সেম কেসটা যখন আমি 0-র সাথে যখন 3 নেব, আমি বললাম যে b ইকুয়ালস টু 3, তাহলে দেখো 0 আর 3 মাইনাস 3 করলে আসবে কত, মাইনাস 3, আর 3 মাইনাস 0 করলে আসবে 3। তো এটার কেসটাও আমাদের সেম 3 আসছে। ঠিক আছে, তো প্লাস মাইনাস 3। এবার না তো আমরা প্লাস মাইনাস 1 কে 2 দিয়ে ডিভাইড করতে পারবো, না তো আমরা প্লাস মাইনাস 3 কে ডিভাইড করতে পারবো 2 দিয়ে। তার মানে আমরা এখান থেকে তো এটা বুঝে গেলাম যে যখন 0 হবে ফার্স্ট এলিমেন্টটা, মানে প্রথম পদটা যদি 0 হয়, তো b মাস্ট বি একটা ইভেন নাম্বার হতে হবে, মানে জোড় সংখ্যা হতে হবে। তো b যদি এবার 2 নাও, যদি আমি প্লাস 2 নিই বা মাইনাস 2 নিই, যেটাই নিই, যদি প্লাস 2 নিয়ে নিই তাহলে কি হবে, 0 মাইনাস 2 ইকুয়ালস টু কত, মাইনাস 2 আসবে। ঠিক আছে, আর যদি মাইনাস 2টা নিতাম তাহলে 0 মাইনাস মাইনাস 2, আনসারটা কি আসতো, 2 আসতো। ক্লিয়ার? এবার 2 কে তো আমরা মাইনাস 2 কেও 2 দিয়ে ভাগ করতে পারবো, 2 কেও 2 দিয়ে ভাগ করতে পারবো। সেম ভাবে যদি আমি 0-র সাথে যদি আমি 4 নিয়ে নিই, মানে প্লাস মাইনাস 4 নিয়ে নিলে এটার আনসারটা কি আসবে, প্লাস মাইনাস 4 হিসেবেই আসবে। এটাও আমাদের 2 দিয়ে ভাগ করা যাবে। ক্লিয়ার? তো তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, যে যখন আমরা একটা মানে ইভেন নাম্বার নেব, যেমন দেখো যে এটার মধ্যে আরেকটা আমি এক্সাম্পল দিয়ে দিই, এটা তো ইকুয়ালস টু আমরা 0ই ট্রাই করলাম। ঠিক আছে, এবার যখন আমি a ইকুয়ালস টু 2 নেব, প্লাস মাইনাস 2, তখন b ইকুয়ালস টু আমাকে কি নিতে হবে, ইয়া তো 0 নিলে এখানে সেম একটু আগে যে কন্ডিশন এটাই আসবে। তো আমি b ইকুয়ালস টু 0 ছাড়া আর কি আছে 4, আগে 3 নিয়ে দেখি, প্লাস মাইনাস 3। এখানে যদি আমরা এটা নিয়ে এই দুটার মধ্যে যদি আমি কনসিডার করি, ফার্স্ট হচ্ছে 2 এর সাথে আমি প্লাস 3 যদি করি তাহলে কত আসবে, মানে প্লাস 3 যখন নেব তখন এটার মধ্যে ডিফারেন্সটা কত, 2 মাইনাস 3, তার মানে কত আসছে, মাইনাস 1। এটাও কিন্তু 2 দিয়ে ভাগ যাবে না। সেম ভাবে যদি আমি পজিটিভ 2 এর সাথে নেগেটিভ 3টা নিয়ে নিই তাহলে এটার মধ্যে ডিফারেন্সটা কত আসবে, 5 আসবে। ঠিক আছে, তো যেটাও কিন্তু 2 দিয়ে ডিভিজিবল না, মানে 2 দ্বারা বিভাজ্য হবে না। ক্লিয়ার? সেম ভাবে আমি যদি মাইনাস 2 এর সাথে প্লাস 3 নিই, ঠিক আছে, তো প্লাস 3, এবার তাদের মধ্যে ডিফারেন্সটা কি হবে, মাইনাস 5, তাও কিন্তু 2 দ্বারা বিভাজ্য না। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, মাইনাস 2 এর সাথে আমি মাইনাস 3টাই নেব, তাহলে মাইনাস মাইনাস 3 মানে ডিফারেন্সটা, তাহলে কত আসবে এখানে, মাইনাস 2 প্লাস 3 দ্যাট ইজ 1। এটাও কিন্তু 2 দ্বারা ভাগ যাবে না। ক্লিয়ার? তার মানে এখান থেকে তো আমরা এতটুকু ক্লিয়ার হয়ে গেলাম যে যখন আমরা 0 2 4 মানে ইভেন নাম্বার জোড় সংখ্যাগুলো নেব, তখন আমাদের a b দুটাই জোড় সংখ্যাই হতে হবে। ক্লিয়ার? তো সেম ভাবে যদি আমরা দেখি তাহলে অড নাম্বার মানে বেজোড় সংখ্যাগুলোর জন্য কিন্তু সেম কন্ডিশন, যে আমরা যখন 1 নেব তখন 3 নিতে হবে, 1 আর 2 নিলে কিন্তু হবে না। বা 3 এর সাথে আমি 1ও নিতে পারবো, 5 নিতে পারবো, 4ও আসবে না, 2ও নেওয়া যাবে না, ইভেন 0ও নেওয়া যাবে না। ঠিক আছে,
তো আমরা এখান থেকে তো এটা বুঝে গেলাম যে এই যে জেডটা আছে এই জেডটাকে আমি দুইটা ভাগ করতে পারি, কি কি? একটা আমি নাম দিচ্ছি ই দিয়ে, ই মানে ইভেন নাম্বার, 0 2 মানে প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 6 এইভাবে করে চলতে থাকবে, ঠিক আছে? আরেকটা আমি বলছি এখান থেকে আরেকটা পার্ট ও দিয়ে আমি ডিনোট করছি। ও মানে কি? অড নাম্বারস, মানে বেজোড় সংখ্যাগুলো। এটাতে আসবে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 5 এইভাবে করে চলতে থাকবে, ঠিক আছে? তো এখানে দেখো আমরা একটু আগে দেখলাম যে এই যে সম্বন্ধটা মানে এই আটটা যদি আমি চিন্তা করি তাহলে এখানে প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু নিজেদের মধ্যে এটার সাথে যুক্ত আছে, এটা দিয়ে, ঠিক আছে? যেমন আমি প্রত্যেকটার মধ্যে যদি যে কোনো একটাকে আমি এ বি যে কোনো দুইটাকে যদি নিয়ে নিই, এই কন্ডিশনটা কিন্তু এটার মধ্যে স্যাটিসফাই করবে। এটার মধ্যেও সেম, আমি যদি এ বি যে কোনো দুইটা এখান থেকে নিয়ে নিই, ঠিক আছে, এই কন্ডিশনটা কিন্তু এটার মধ্যে স্যাটিসফাই করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যদি এখান থেকে এ নিয়ে নিই আর এখান থেকে বি নিয়ে নিই তাহলে কিন্তু এই দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্সটা মানে এই রিলেশনটা এই সম্বন্ধটা কিন্তু স্যাটিসফাই করবে না, ক্লিয়ার? তো তাহলে যদি এমন না হয় আমরা এখানে কি ও এবং ই কে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? ই এবং ওকে, ঠিক আছে, ওকে সমতুল্যতা শ্রেণী বলা হবে যদি ফার্স্ট কন্ডিশন কি হতে হবে? ফার্স্ট কন্ডিশন ই এর প্রত্যেকটি পদ নিজেদের মধ্যে সামঞ্জস্যযুক্ত থাকতে হবে, ঠিক আছে? যেটা আমরা এখন দেখলাম যে এখানে যে কোনো এ বি যদি আমরা নিয়ে নিই তাহলে এই কন্ডিশনটা এই যে সম্বন্ধটা দেওয়া আছে এটার যে কন্ডিশনটা এটা স্যাটিসফাই করবে, ঠিক আছে? আমরা লিখবো কি? ই এর প্রত্যেকটি পদ পরস্পর সম্বন্ধযুক্ত থাকবে এবং সেকেন্ড কি? ও এর জন্য সবগুলো ও এর মধ্যে থাকতে হবে, ঠিক আছে? এবং ও এর প্রত্যেকটি পদ পরস্পর বা নিজেদের মধ্যে, এখানে দুইটাই ইউজ করতে পারি, পরস্পর বা নিজেদের মধ্যে, প্রত্যেকটি পদ নিজেদের মধ্যে সম্বন্ধযুক্ত থাকবে, ঠিক আছে? থাকবে এক নাম্বার, ঠিক আছে? সেকেন্ড নাম্বারে কি যাব? সেকেন্ড নাম্বার হচ্ছে ই এর কোনো পদ আমি যদি এখান থেকে একটা এ নিয়ে নিই আর এখান থেকে যদি একটা বি নিয়ে নিই তাহলে তাদের মধ্যে কোনো মানে কোনোভাবেই আমরা এই রিলেশনটা এই সম্বন্ধটা খুঁজে পাবো না, ঠিক আছে? তাহলে এর কোনো পদ যাতে ই এর কোনো পদ যাতে ওর কোনো পদের সাথে যাতে সম্বন্ধযুক্ত না হয়, তো আমরা কি লিখবো? ই এর কোনো পদ ও এর কোনো পদের সাথে কি হয়? সামঞ্জস্যযুক্ত না হয়। ঠিক আছে? আর 3 নাম্বারটা দেখো, এটার মধ্যে এটার মানেটা কি? ই এর কোনো পদ যাতে ওর কোনো পদের সাথে সামঞ্জস্যযুক্ত না হয়, এটার মানেটা হচ্ছে ই ইন্টারসেকশন ও যদি করি তাহলে এটা কি 5 হবে, কোনো এলিমেন্ট কোনো পদ কমন থাকবে না, ঠিক আছে? 3 নাম্বারটা কি হবে? 3 নাম্বারটা হবে ই ইন্টারসেকশন ইউনিয়ন ও। যদি আমি এই দুটার ইউনিয়ন নিয়ে নিই, ই এবং ও এর ইউনিয়ন যদি আমি করি তাহলে কি হবে? পুরো অখণ্ড সংখ্যা সেটটা এসে যাবে, মানে জেড চলে আসবে। তো এখানে আপাতত জেড চলে আসবে, ঠিক আছে? তো এটা যদি হয়ে যায় তাহলে আমরা এখানে তিনটা যদি স্যাটিসফাই হয়ে যায় তখন আমরা ই আর ও কে বলবো যে সমতুল্যতা শ্রেণী, ঠিক আছে? এমন শুধু দুইটা না, এখানে তিনটাও হতে পারতো, এটা ডিপেন্ড করবে কোথায়? এর সম্বন্ধটা কি দিয়েছে ওটার মধ্যে, ঠিক আছে? এমন করে যতটাই আমরা ভাগ ভাগ করে এমন সেট বানাতে পারবো, মানে আলাদা আলাদা ক্লাস বানাতে পারবো, ওইগুলাকে আমরা কি বলবো? আর যদি ওইগুলা যদি আমাদের এই তিনটা কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে আমরা ওইগুলাকে ইকুইভ্যালেন্স ক্লাস বা সমতুল্যতা শ্রেণী বলবো, ক্লিয়ার? এখানে এবার একটা যদি দেখতে হবে, ই এর যে ক্লাসটা আছে, যে শ্রেণীটা আছে, এটাকে আমরা এইভাবে ডিনোট করতে পারি, কিভাবে? ই ইকুয়ালস টু, একটা তো হচ্ছে যেভাবে আমাদের দেওয়া আছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 না, 2 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 6 এইভাবে করে চলতে থাকবে, ঠিক আছে? বা এটাকে আমরা লিখতে পারি থার্ড ব্র্যাকেটের মধ্যে 0
এটা মানে কিন্তু আমরা বুঝে যাবো যে প্রথম যে কোনো একটা পদ বলে দিলাম আমি 0, এবার 0-র সাথে যেগুলাই এই সম্বন্ধের মধ্যে মানে এটার আন্ডারে যতগুলো 0-র সাথে রিলেটেড থাকবে সবগুলোর কথা আমি বলছি, ক্লিয়ার? বা এটা না বলে আমি বলতে পারতাম +-2 কে এইভাবে করে লিখে, ঠিক আছে? এটা 2ও থাকতে পারে -2ও থাকতে পারে, যেটাই, ঠিক আছে? ইকুয়ালস টু সেম ভাবে +-4 কেও আমি বলতে পারতাম, ঠিক আছে? সিমিলার কেসে আমি সবগুলাকে এইভাবে করে বলতে পারতাম, ক্লিয়ার? এটা দিয়ে আমরা বুঝে যাবো যে সবগুলো এর কথা বলছে, ঠিক আছে? সেম ভাবে আমরা ওর গুলাকেও, যেগুলা ওর মধ্যে আছে এগুলাকেও আমরা সেম ভাবে বলতে পারি, ঠিক আছে? তো এই কন্ডিশনগুলো যদি লেখা হয়ে যায় আমি এগুলো একটু রাফ করে দেবো, তো অবশ্যই যারা উঠাবে নোট করবে, ভিডিওটা পজ করে নোট করে নাও। দেখো এবার সেম ভাবে ও এর গুলাকে, ও এর যে এলিমেন্ট গুলো আছে এগুলোকে আমরা কিভাবে বলতে পারি? একটা তো হচ্ছে ও ইকুয়ালস টু যেভাবে দেওয়া আছে +-1 +-3 +-5 এইভাবে করে চলতে থাকবে, ঠিক আছে? আদারওয়াইজ আমরা এটাকে বলতে পারি কি +-1 এর এটাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো, ঠিক আছে? বা এটাকে আমরা লিখতে পারি থার্ড ব্র্যাকেটের মধ্যে +-3 দিয়েও লিখতে পারি, অর এটাকে +-5 দিয়ে এইভাবে করে চলে যেতে পারে যতটুকু আমরা আছে, কারণ অখণ্ড সংখ্যা সেট তো শেষ হয়ে যাবে না। যে কোনো নাম্বার যদি দিয়ে দেয় আমরা 5 মানে বুঝতে পারবো কি 5 এর সাথে রিলেটেড কে 1 3 5 7 এইভাবে এগুলো সবগুলো রিলেটেড, তার মানে ওইটার কথাই বলছে, এইভাবে করে আমরা বুঝে যাবো, ঠিক আছে? তো যেহেতু এখানে শুধু অখণ্ড সংখ্যার সেটই বলছে তাহলে এটাকে আমরা মানে নরমালি যদি ডিনোট করি তাহলে আমরা এটাকে কিভাবে বলতে পারি? যে কোনো নাম্বারকে যদি 2 দিয়ে ভাগ যায় এগুলোকে আমরা লিখতে পারি কিভাবে? মানে ইভেন নাম্বারের সেটগুলোকে আমরা কিভাবে লিখি? এটাকে লিখে যাবে 2r, ঠিক আছে? আর এটাকে লেখা যাবে 2r+1, কারণ এটা কি অড নাম্বার, অড নাম্বারকে আমরা কি 2r+1 দিয়ে ডিনোট করি, আর এটা হচ্ছে 2r, তো এটার মধ্যে এগুলো চলে আসবে, এটার মধ্যে অড নাম্বারগুলো চলে আসবে, মানে বেজোড় সংখ্যা, ঠিক আছে? এটা হচ্ছে জোড় সংখ্যার জন্য বিজোড় সংখ্যা, ঠিক আছে? দ্যাট ইজ অড নাম্বারস। আর এটার মধ্যে কোনগুলা? জোড় সংখ্যা। যেগুলো হচ্ছে কি ইভেন নাম্বারস, ঠিক আছে? এই হয়ে গেছে আমাদের কি ইকুইভ্যালেন্স ক্লাস, ঠিক আছে? বা সমতুল্যতা শ্রেণী। তো আশা করি সবাই বুঝতে পেরেছো, আর যদি অবশ্যই বুঝতে না পারো, কোনো জায়গায় ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? ওকে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, যত বেশি পারো শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে নিও যাতে আমরা নেক্সট ভিডিওতে আবার কন্টিনিউ করতে পারি। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।